কিন্তু অলরেডি রওনা দিয়ে দিছি ঢাকার উদ্দেশ্যে, মানে বাস এখনো ছাড়েনি, আমরা বাসে বসে আছি, ওয়েট করতেছি। তো আমরা পূর্ণিমাকে আনার জন্য যাচ্ছি, আর যা কিছু হয় সবই তো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমার বড় বড় অনুভূতি জানি, পূর্ণিমার জানতে হইতেছি, তোমার কি মনে হয় আইবো? অবশ্যই আসবে, কারণ আমি যাচ্ছি। আরো আমার রিকোয়েস্ট রাখবে, এটা আমি বিশ্বাস করি, কারণ এর আগেও হয়েছে, আমার রিকোয়েস্ট রাখছে, এখনো রাখবে, এটা আমি বিশ্বাস করি। ও এর আগেও কিন্তু গেছিল, তখন আমি কাকুলিরে একা পাঠাইছিলাম পূর্ণিমার বাড়িতে, যেহেতু এখন ঢাকায় অনেক দূরে গ্রাম থেকে। তো এই জন্য আমি সাথে যাচ্ছি, এবং আমার সাথে আমার ছোট ভাইও আছে। এবং সকালে কিন্তু বলছিলাম যে কাউসারকে নিয়ে যাব না, কিন্তু আমরা কাউসারকেও নিয়ে নিছি। মানে ও অনেক জিদ ধরতেছে, বলতেছে আমিও ছোট আম্মুর কাছে যাবো, ছোট আম্মুর কাছে যাবো। অনেক ভালোবাসতো পূর্ণিমা, কাউসারকে দেখে হলেও আসবে। আর যত রিকোয়েস্ট ওর ফ্যামিলিকে করা লাগে আমি করবো। কাউসার সাথে যাচ্ছে, কারণ চিন্তা করলাম যে কাউসারকে নিয়ে যায়, এত দূরে যাচ্ছে, বাসায় রেখে যাওয়াটা আসলে এর আগের বার রেখে গেছিলাম, অনেক খারাপ লাগছিল। আর এই জন্য এবার নিয়ে যাচ্ছি। আর পূর্ণিমা কিন্তু ওরা অনেক পছন্দ করে, ভালোবাসে, এমন আছে ওর মুখের দিকে তাকা হলেও আসতে পারে। এই জন্যই মূলত কাউসারকে নেওয়া। তো আমরা যাই, দেখি বাসটা এখনো ছাড়ে নাই, আমরা অলরেডি বাসে উঠছি। মনে হয় বিকাল হইতে হইতে পৌঁছায় যাবো, ইনশাল্লাহ। পৌঁছায় গেলে সরাসরি আমরা ওদের বাসায় যাব। যাওয়ার পরে ওইখানে কি হয় না হয় যতটুকু পারি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করব। আর আপনারা অবশ্যই দোয়া করেন আমাদের জন্য, যেন ও আমাদের কাছে ফিরে আসে। তুমি কি বলো? অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। আজকে দিনটা গেলে মনে হয় ওকে পারলেই শান্তি লাগবে, কারণ 2টা দিন ছিল না, অনেক খারাপ লাগছে। ওই আমাদের সামনে থাকাই মনে করেন একটা আনন্দের মুহূর্ত। মানে এর আগেও চলে গেছিল, তো মানে আকুলি কিছু বললেও ফালাইতে পারে না। তো যাইতেছি, ওরা আনার জন্য যাইতেছি, জীবন দিয়া, মানে জীবন যৌবন দিয়ে চেষ্টা করবো ওরা আনার। তারপরে যদি না পারি, ওইটা বাকিটা আল্লাহর ইচ্ছা, কিন্তু পরে আনবো আমরা। যত যাই হোক, ওর ফ্যামিলির সাথে ঝগড়া করা লাগুক আর যাই লাগুক, যা করা লাগুক আর কি, এক কথায় ওইখানে যাওয়ার পরে সব করে হইলো ওরে আনবো, কারণ আমরা চাই না আমাদের এই সম্পর্কটা নষ্ট হোক। তুমি চাও? না না, আমি চাই মৃত্যু আগ পর্যন্ত আমরা থাকি। আর এরকম যদি সিঙ্গেল অবস্থায় যদি থাকতে হয়, এরকম ক্যাচাল লাগে, সব সংসারে লাগে। আর যে আমার সতীন আমার সাথে সংসার করতেছে, এর জন্য যে আমার সতীন গেছে এটা না, ওদের ক্যাচালটা কার সাথে লাগছে, তোমার সাথে না আমার সাথে? তোমার সাথে লাগছে, আমার সাথে লাগে নাই। অনেকে মনে করতেছে হয়তো তোমার সাথে ক্যাসেল লেগে গেছে, আসলে কিন্তু তোমার সাথে না। মানে ওর সাথে কিন্তু কোনো ক্যাসেল লাগে না, আমার সাথে লাগছে। তো আসলে পূর্ণিমা একটু আমার সাথে লাগে, কারণ ও আর আমি ছোটবেলার ফ্রেন্ড। তো তোর সাথে আমার লাগালাগিরই সম্পর্ক, এই জন্যই মূলত আমার সাথে একটু প্রায় ক্যাসেল লাগে। বরঞ্চ ওরা দুইজন মিলে আমার সাথে ক্যাচাল করে, ঝগড়া করে, কিন্তু ওরা কখনো কিন্তু ঝগড়া করে না। এটা আমি আগেও ক্লিয়ার করছি। ওদের সাথে ওদের নিয়ে কোনো হিসাবই নাই, মানে যা লাগার আমার সাথে লাগছে। আর আমার কারণেই মানে ও বাড়ি থেকে চলে গেছে, যেটা আপনারা ঝগড়ায় দেখছেন। পরে আমি ক্যামেরা অফ করার পরে আমার সাথে আরো অনেক মার্কেটিং হয়েছে। পরে বললাম ঠিক আছে, ওরা যেহেতু অনেকদিন যাইতে দিই না, এই জন্য হয়তো যাইতে যেতেছে। পরে পাঠাইছি, পাঠানোর পরে ও এখন বাড়িতে যায়, ঠিকঠাক মতো ফোন ধরে না, কথা বলে না। ওর ফ্যামিলির লোকরা বলতেছে ওরা নাকি আসতে দিবে না, ও নিজেও আসতে চায় না। মানে দুনিয়ার কাহিনী। তো ভাবলাম যে বিষয়টা সিরিয়াস দিকে যাইতেছে, তাই ভাবলাম যে আমরা যাই, যাইয়া সরাসরি বইসা মীমাংসা করে তারপর ওরা আনি। মানে যাই বসবো, যে ওর কি সমস্যা সমস্যা সব বলবে, ওর ফ্যামিলির সাথে কথা বলে তারপর ওরা আনবো। তো আপনারা আমাদের সাথেই থাকেন। অনেক ভালো একটা মানুষ, আর আমাকে অনেক ভালোবাসে পূর্ণিমার মা। পূর্ণিমার মা কিন্তু আমাকেও যথেষ্ট ভালোবাসে, এবং কাকুলিকে অনেক ভালোবাসে। কাকুলিকে ওনার কিন্তু আরেকটা মেয়ের মতো ভালোবাসে আর কি। মানে পূর্ণিমা যেরকম পূর্ণিমার মার কাছে দাম পায়, কাকুলিও কিন্তু সেম। ওদের দুজনকে কিন্তু ওর আম্মু অনেক আদর করে। ওই যে এর আগের বার গেলাম না, তখন বলছিল একটা মহিলা, বলছে যে হলো এরা দুজন কে, কাকে এই দুইটাই আমার মেয়ে। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে যে এই দুইটা আপনার কে হয়, উনি বলে একটা আমার বড় মেয়ে, একটা ছোট মেয়ে। কখনো কিন্তু বলে না যে সতীন বা এরকম কিছু। মানে ওর মা অনেক ভালো।